হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা পরিমিতির সিরিজের 6 নম্বর ক্লাস করব। তো এর আগেও 5টি ক্লাস অলরেডি আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে 6 নম্বর ক্লাস, অর্থাৎ আরো 10টি পরিমিতির অঙ্ক নিয়ে আমাদের আজকে আলোচনা থাকবে। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম অঙ্ক এরকম রয়েছে, দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত 4:9, গোলক দুটির আয়তনের অনুপাত কত? একটা জিনিস আমি তোমাদেরকে বলি, একটা গোলকের ক্ষেত্রে আমাদের কি থাকে বলতো? গোলকের ক্ষেত্রে ব্যাস থাকে, ওকে, ব্যাসার্ধ থাকে, পরিধি থাকে। তো এই তিনটির সঙ্গে রিলেটেড হচ্ছে কে? ক্ষেত্রফল। এই তিনটির সঙ্গে খুব সরাসরি ক্ষেত্র রিলেটেড হচ্ছে ক্ষেত্রফল, এবং এই তিনটির সঙ্গে রিলেটেড হচ্ছে কি? আয়তন। ঠিক আছে, ব্যাপারটা বোঝো, তাহলে ইজিলি এবং সিম্পলি বুঝতে পারবে ব্যাপারটা কি। এখন যেটা ক্ষেত্রফলের আয়তন দেওয়া রয়েছে, অনুপাত দেওয়া রয়েছে 4:9, ঠিক আছে। ক্ষেত্রফল থেকে যদি আমরা ব্যাসার্ধ বা পরিধি বের করতে চাই, তার কি হয়? রুট হয়ে যায়, ঠিক আছে। মানে এটা যদি a:b হয়, তাহলে এটা হবে √a² সরি √a:√b, ঠিক। তার মানে এটারই শুধু রুট হয়ে যাবে এটা। মানে এখানে √4:9, তার মানে এখানে পাবো 2:3, ঠিক আছে। এবার বোঝার চেষ্টা করো, এটা আমার জানা হয়ে গেল। এখান থেকে যদি এখানে আসতে হয়, তাহলে কি করব আমরা? এটাকে যদি আমরা x:y ধরে নিই, তাহলে এটা হয়ে যাবে x² মানে জাস্ট এদিকে আসলে রুট হয়ে যায়, আর ক্ষেত্রফলে আসলে স্কোয়ার হয়ে যায়, বর্গ হয়ে যায়। আর এখান থেকে যদি আমরা আয়তনে যাই, তাহলে কি হয়? কিউব আকারটা যায়, ঠিক আছে। মানে x³ = y³। তো এটা আমার জানা রয়েছে 2, 3, তাহলে এটা কত হবে? এটা হবে 2^3 তার মানে 2 কত হয়? 8, আর 3 কত হয়? 27। তো অ্যান্সার হবে 8, 27। ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি প্রত্যেকটি বুঝতে পারছো। ইজি এবং সিম্পল কোশ্চেন, যদি একটু মন দিয়ে তোমরা বুঝতে পারো। চলো নেক্সট কোশ্চেন। একটি বর্গাকার ভূমির ক্ষেত্রফল 400 বর্গ সেমি হবে, তো বাহুর দৈর্ঘ্য। এই অঙ্কটি আশা করছি তোমাদেরকে কাউকে বলার দরকার নেই। এখানে এর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 400। তাহলে এর বাহু কত হবে? আমরা সকলে জানি বাহু সমান বর্গক্ষেত্রের বাহু মানে কি? রুট ক্ষেত্রফল। তার মানে হচ্ছে রুট ক্ষেত্রফল, তার মানে কত? 20। বাহু হবে 20। তো ইজি অঙ্ক ছিল, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট। একটি বর্গাকার এবং আয়তাকার ভূমির পরিসীমা সমান। যদি বর্গাকার ভূমির দৈর্ঘ্য 60 সেমি এবং আয়তাকার ভূমির দৈর্ঘ্য 70 সেমি হয়, তবে আয়তাকার ভূমির ক্ষেত্রফল কত? দুটি ফিগার রয়েছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র, তাই তো। বর্গক্ষেত্রের বাহু বলা আছে কত? 60। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে কত? 70, ঠিক। আমাকে বলতে হবে এর ক্ষেত্রফলটা কত। এখন দেখো এর পরিসীমা কত। আমরা জানি বর্গক্ষেত্রের বাহু ইন্টু 4, তার মানে পরিসীমা পাই, তার মানে 240, তাই তো। 240 পরিসীমা, এরও পরিসীমা কিন্তু 240, যেহেতু সমান। এবার দৈর্ঘ্য আর প্রস্থ যদি এক্স ধরি, তো আমরা সকলেই জানি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কি পাই? অর্ধ পরিসীমা। তো পরিসীমা 240, অর্ধ পরিসীমা 120 পাবো। তার মানে এক্স এর মান কত পাবো? 70, এদিকে বিয়োগ হয়ে যাবে 50, তার মানে প্রস্থ হচ্ছে 50, তাই তো। তাহলে দৈর্ঘ্য 70, প্রস্থ 50, ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 35, দুটি শূন্য। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? খুবই ইজি এবং সিম্পল, যদি একটু মন দিয়ে ভাবো সব অঙ্কর সমাধান ইজিলি এবং সিম্পলি করা যাবে। নেক্সট, 8 সেমি ভূমি বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি একটি 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমান হয়, তবে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য কত? ওকে, দেখো ত্রিভুজটির লম্ব আমার জানা নেই, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সকলেই জানি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব। তো আমরা উচ্চতাকে এইচ ধরলাম বা লম্বকে এইচ ধরলাম, এটার মান আমাকে বের করতে হবে। 8 ভূমি এখানে বলাই আছে, ঠিক আছে। সমান সমান আমরা কি পাবো? 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কি হবে? 8 সেমি ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রফল। দেখো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে ব্যাসার্ধ মানে হচ্ছে আর, আর আর মানে হচ্ছে 8। তো 8 এর স্কোয়ার মানে হচ্ছে 8 ইন্টু 8। ক্লিয়ার? সবকিছু দেওয়া রয়েছে। এবার এ পক্ষের 8 এ পক্ষের 8 কেটে দাও, তাহলে এইচ সমান আমরা কি পাবো? এদিকে 8 রয়েছে, এই নিচের দুইটা এ পক্ষে আনলে আবার গুণ হয়ে যায় উপরে, মানে 16। তো 16 পাই, এটা হবে আমাদের অ্যান্সার। এই পাই ছিল, ওকে, এটা পাই রয়েছে।
তো এইচ মানে কত হবে 16 পাই, এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 5x 5 আর 12 যদি সেটির আয়তন 314.2 ঘন সেমি হয় তবে সেটির তির্যক উচ্চতা মানে কোণাকুণি। দেখো একটা শঙ্কু মানে কি, এরকম যদি ধরি আমরা, তো এই কোণাকুণি যে এটা উচ্চতাটা সেটা আমাকে চেয়েছে, মানে অতিভুজটা চেয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, অতিভুজটা চেয়েছে। এবার প্রথম জিনিস বোঝার চেষ্টা করো, এখানে অনুপাত ভূমির লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির যে অনুপাত যে ভূমি এবং উচ্চতা সেটা আমরা ধরবো 5x আর 12x, তাই তো, এটা ধরে নিলাম। এবার আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা সমান কত, এই আয়তনটা সমান কত বলা রয়েছে, এটা 314, এটা পূর্ণটা ভেঙে নাও, 314 আর এটা করলে 300, 2100, 14 7 হচ্ছে 98, তো 2198 2 যোগ করলে 2200, 2200/7, এটা মানে পাচ্ছি 2200/7, এটা আয়তন। ঠিক আছে, আমরা এখানের মানগুলো জানা আছে, আর এর মান দেখো বলা আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ 5x, উচ্চতা এইচ মানে কত, উচ্চতা কত 12x, এটা জানা রয়েছে। তো আমরা মানগুলো বসাবো 1/3 ইন্টু পাই, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে 5x, 5x এর স্কোয়ার করলে কত হয় 25x এর স্কোয়ার পাই, ইন্টু এইচ মানে হচ্ছে 12x, তো 12x ইকুয়াল টু হচ্ছে 2200/7। দেখো নিচের 7 নিচের 7 কাটো, উপরের 22 এদিকে 22 কাটলে আমরা 100 পাই, 25-এর সঙ্গে 100 কাটলে আমরা 4 পাই, 4-এর সঙ্গে 12 কাটলে আমরা 3 পাই, 3-এর সঙ্গে নিচের 3 কেটে গেল, থাকছে x এর স্কোয়ার আর x এর স্কোয়ার আর x গুণ করলে x কিউব হয়, ইকুয়াল টু এর পক্ষে কিছু নেই মানে 1, এটা গুণ, আমরা বিয়োগ করিনি কিন্তু গুণ, কাটাকাটি হয়েছে মানে গুণ হয়েছে, তো কিছু নেই মানে এটা 1 রয়েছে, তো x কিউব মানে 1, তার মানে x মানে 1, তাই না। তার মানে এখানে যে ব্যাসার্ধ পাচ্ছি সেটা 5x মানে 5, ব্যাসার্ধ কত 5, আর উচ্চতা হচ্ছে 12x মানে 12। তো এই উচ্চতাটা কি, উচ্চতাটা যদি আমরা সোজা শুধু একটা লাইন টানি তো সেটা হয় উচ্চতা, এটা বলা রয়েছে 12, আর এই ব্যাসার্ধটা বলা রয়েছে কত 5। তাহলে একটা ত্রিভুজ কল্পনা করো, ত্রিভুজ কল্পনা করো, লম্ব 12 আর ভূমি 5, অতিভুজ কত, অতিভুজটাই তো উচ্চতা, সেটাই তো আমাকে চেয়েছে তির্যক উচ্চতা। তো সকলে জানি অতিভুজ হচ্ছে রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না, তার মানে রুট 169 পাবে তোমরা, তার মানে 13, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট, আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পারো। যদি একটি বৃত্ত এবং অর্ধবৃত্ত উভয়েরই ব্যাসার্ধ 14 সেমি হয় তবে তাদের পরিসীমার অনুপাত কত। দেখো একটা বৃত্ত এরকম, এর ব্যাসার্ধ 14, আর একটা অর্ধবৃত্ত, ওকে, এর ব্যাসার্ধ 14, এদের পরিসীমার অনুপাত চেয়েছে। তো এর যে ব্যাসার্ধ 14, প্রথমটির বড় বৃত্তের, এর যে অনুপাত পরিধি, পরিসীমা বা পরিধি কি হবে 2 ইন্টু পাই ইন্টু আর, তাই তো, এটা 2 পাই আর, অনুপাত অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রে হয় পাই আর, পাই ইন্টু আর প্লাস 2r হয়, মানে অর্ধেক পাচ্ছে এদিকে অর্ধেকটা, আর এই যে পরিসীমা এটাও তো করতে হবে, এটা কিন্তু ব্যাসের সমান মানে 2r, এটাও আর এটাও আর, তো 2r এর সমান, ঠিক আছে, এটাই হয় ব্যাপার, বাকি কিছুই না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 14, আর এখানে হচ্ছে পাই আর মানে 22/7 ইন্টু আর মানে 14 প্লাস 2r মানে 14 2 28, ওকে। তো কেটে দাও, এখানে 2 আর এটা কাটলে আমরা 2 পাই, তো 2 2 4 4 22 মানে হচ্ছে 88, এই পুরোটা 88 পেলাম, এখানে 7 সঙ্গে কাটলে 2, 44 আর 28 যোগ করে দাও, তার মানে হচ্ছে 64, 28 যোগ করলে 72, ওকে। 8 দিয়ে কাটা যায়, 8 দিয়ে কাটলে 11, 8 দিয়ে কাটলে 9, তো 11 9 আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি, ওকে। চলো নেক্সট কোশ্চেন। যদি একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয় তবে আয়তন কত বৃদ্ধি পাবে, ওকে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এরকম ধরো একটা ঘনক রয়েছে, ওকে, বোঝার চেষ্টা করো, এর প্রত্যেকটি বাহু 10, এর আয়তন কত, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, ঠিক আছে, বাহু কিউব মানে 1000। এবার আরেকটি ধরো তোমার কাছে ঘনক রয়েছে, ঠিক আছে, এর বাহুটা কত হবে না 50% বাড়িয়ে দাও, তো 10-এর 50% 5, 5 বেড়ে গেল মানে বাহু হবে কত 15, 15 যদি বাহু হয় তাহলে কি বলে
আয়তন কত হবে না বাহু কিউব, বাহু কিউব মানে কত হবে 15 15 225 ইন্টু 15, তার মানে হচ্ছে 25, 15 5 75, 5 হাতে থাকলো 7, 15 2 30, 37, 7 3 থাকলো, 15 2 30 আর 3 33, তো 33 75 আসছে। কতটা বাড়লো, 1000 ছিল 3375, তার মানে 2375 বেড়ে গেল। এটা কত পার্সেন্ট সেটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তাহলে 1000 ছিল, 1000-এ বাড়লো কত 2375, তাহলে 100-তে কত? দেখো দুটি শূন্য দুটি শূন্য কাটো, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে কত পাচ্ছ, 5 দিয়ে কাটলে 5 4 20, তাহলে 3 37, 5 7 35, 2 25, 5 5 25, 475/2, 475/2 মানে বুঝতেই পারছো 475/2, 237 পূর্ণ 1/2, তাই না? 237 2 কত, 474 1, 475, 475/2, এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে কোনটা? অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। যদি একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 30 সেমি এবং 40 সেমি হয় তবে সেটার বাহুর দৈর্ঘ্য কত? দেখো রম্বসের 4টি বাহু সমান হয় আর বাহুর দৈর্ঘ্য সমান যদি কর্ণ বলা থাকে, ধরো এটা এ এটা বি, তাহলে ফর্মুলা হয় রুট আন্ডার কর্ণ ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 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 প্লাস, এখানটায় কিন্তু আমি জানি না, ভুল হয়ে গেলে হতে পারে, আচ্ছা প্লাসই হবে, প্লাস হবে বি ডিভাইডেড দ্বিতীয় কর্ণ ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, এটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে মান বসাও, রুট আন্ডার প্রথম কর্ণ 2 30/2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা হচ্ছে 40/2 তার হোল স্কয়ার, তাহলে এটার সঙ্গে কাটলে 15 পাবো ভিতরে, 15 স্কয়ার মানে কত হচ্ছে 225, ওকে, প্লাস এটাকে কাটলে আমরা 20 পাবো, 40-কে 2 দিয়ে কাটলে 20, 20 স্কয়ার মানে কত হবে 400, তাহলে টোটাল আমার কত হলো 625, তাই তো 625 মানে রুট করলে 25 পাই, তাহলে যে বাহুর দৈর্ঘ্য সেটা কত হবে, রম্বসের বাহুর দৈর্ঘ্য হবে 25, তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যার বাহু এ, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যার বাহু এ, এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এর ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে এ স্কয়ার, এর ক্ষেত্রফল কত হয় √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে স্কয়ার, তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে স্কয়ার স্কয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 √3/4, এবার এর নিচে 4 আছে, তো আমি কি করব, এ পক্ষও 4 গুণ করব, এ পক্ষও 4 গুণ করব, এ পক্ষ 4 গুণ করলে 4 আর এ পক্ষ 4 4 কেটে যাবে √3, তাহলে অ্যান্সার হবে 4√3, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো একটি বর্গক্ষেত্র এরকম রয়েছে, এর অন্তর্বৃত্ত যদি আমরা দেখি, এরকম একটা অন্তর্বৃত্ত, এর ক্ষেত্রে ধরে নাও এই লাইনটা যদি টানি তো ব্যাস হচ্ছে কি না, যেটা বর্গক্ষেত্রে যেটা বাহু সেটাই হবে এর ব্যাসার্ধ, তো বাহুটা আমি 2a ধরবো, কেন 2a ধরছি, তাহলে ব্যাসার্ধ আমরা a পাবো অর্ধেক, ঠিক বোঝার চেষ্টা করবে কেন ধরলাম, তাহলে 2a যদি হয় এই বাহুটা, তার মানে ব্যাসটা 2a, ব্যাসার্ধ হবে a, এ যদি ব্যাসার্ধ হয় তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে পাই আর স্কয়ার, এটা আর মানে কি এখানে এ, ঠিক আছে, এটা অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। এবার পরিবৃত্ত এসো, পরিবৃত্ত মানে বাইরেটাকে যেটা আমরা যোগ করলে সেটা আমরা পরিবৃত্ত পাই, ওকে, এবার এই কোণের থেকে এই কোণ থেকে আছে, এই দুটিকে যোগ করলে মানে কর্ণ, ঠিক আছে, একটা জিনিস এক সেকেন্ড, আমরা অন্তর্বৃত্ত পেয়েছি, আমরা জাস্ট বহির্বৃত্তটাকে এই করার চেষ্টা করব, ওকে, দেখো বহির্বৃত্ত, বৃত্ত দেখে তো মনে হচ্ছে যেন কিছু একটা, তো এই যে কোণা কোণে এঁকেছে এটা কর্ণ, আর কর্ণটা হচ্ছে এই পরিবৃত্তের ব্যাস, কত ব্যাস, ব্যাস, তো এখানে দেখো কর্ণ হচ্ছে বাহু হচ্ছে 2a, তার মানে কর্ণ হবে কত 2a ইন্টু √2, এটা হচ্ছে কর্ণ, √2 গুণ করলে কর্ণ হয়, তো একে আবার 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই, ব্যাসার্ধ কত হবে a√2, তাই তো a√2 ব্যাসার্ধ, তো a√2 ব্যাসার্ধ যদি হয় তাহলে ক্ষেত্রফল কত পাই a স্কয়ার, ব্যাসার্ধের স্কয়ার পাই আর স্কয়ার, ব্যাসার্ধ মানে হচ্ছে a√2 তার হোল স্কয়ার, তাহলে এখানে পাচ্ছি পাই a স্কয়ার ইজ টু, এখানে পাচ্ছি পাই স্কয়ার করলো এটার a স্কয়ার পাবো আর √2 স্কয়ার করলে 2 পাবো, দেখো পাই স্কয়ার কেটে দাও, কিছু নেই মানে 1 আছে, তো 1:2, এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে এটা। সবসময় মনে রাখবে পরিবৃত্তের এইটা দ্বিগুণ হয়, এটা মনে রাখবে,
ঠিক আছে, এত দূর তো করার দরকার নেই, আমি তো বোঝালাম জাস্ট তাই। কিন্তু এটাকে মনে রাখবে, যে কোনো বর্গক্ষেত্রের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা অন্তর্বৃত্ত থেকে পরিবৃত্ত দ্বিগুণ হয়, মনে থাকবে। চলো, এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে আমার ক্লাস, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। যারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।